নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ আমি মূলত আলোচনা করব কল্যাণী ইউনিভার্সিটির ফোর্থ সেমিস্টার যাদের বেঙ্গলি মাইনর আছে, তারা অনেকেই বলেছিলে যে ফাইনাল সাজেশনটা যদি দিতে তাহলে আমরা খুব উপকৃত হতাম। তাই তাদের কথা মাথায় রেখেই আজকের এই ফাইনাল সাজেশন। আর এই ফাইনাল সাজেশনে কিন্তু আমরা খুবই স্বল্প সংখ্যক প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি এবং যেই প্রশ্নগুলো পরীক্ষায় আসবে শুধুমাত্র সেই প্রশ্নগুলোই আমরা আলোচনা করব। এ প্রসঙ্গে আরেকটিও বলি যে কারোর যদি মনে হয় যে আমরা এই প্রশ্নের উত্তর সহ পিডিএফ কিনতে চাই, তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো। এবং আমরা তোমাদেরকে এটুকু জানিয়ে রাখছি যে এই প্রশ্নগুলোর মধ্য থেকে অধিকাংশ প্রশ্নই কিন্তু তোমরা কমন পাবে। এমন নয় যে তোমরা দেখা গেল সাজেশন কিনলে কিন্তু কমন পেলে না, এমন কখনো হয়নি এবং হবেও না। এটুকু আমি তোমাদের 100% গ্যারান্টি সহ বলতে পারি যে এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই তোমরা সব কমন পেয়ে যাবে। তাই আর দেরি না করে শুরু করা যাক ফাইনাল সাজেশন বেঙ্গলি মাইনর ফোর্থ সেমিস্টার। অর্থাৎ যে প্রশ্নগুলো চতুর্থ সেমিস্টার যারা বেঙ্গলি মাইনরে পড়ছো তাদের এবছরের পরীক্ষায় আসবে। কারণ তোমরা সবাই জেনে গেছো, প্রায় একটা নোটিফিকেশন দিয়েও দিয়েছে যে সম্ভবত আগস্ট মাসের লাস্ট উইকের দিকে তোমাদের পরীক্ষা শুরু হতে পারে। তাই আর দেরি করা চলবে না, হাতে কিন্তু আর এক মাসও নেই। তাই অবশ্যই তোমরা পড়াশোনা শুরু করো। আর আবারও বলছি, কারোর যদি মনে হয় যে আমাদের খুব দরকার যে পিডিএফ সংগ্রহ করব, অবশ্যই ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারো। দেখো, প্রথমে যে প্রশ্নটা আলোচনা করতে হয় সেটা হলো সবুজপত্র যে পত্রিকাটা রয়েছে তার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবছরের জন্য তোমাদের ফোর্থ সেমিস্টার যারা বেঙ্গলি মাইনরে রয়েছে। আমি আবারও বলছি যে আমি তোমাদের প্রচুর প্রশ্ন বলে বিভ্রান্ত করব না, একদম স্বল্প সংখ্যক প্রশ্ন আমি তোমাদেরকে দেব এবং এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই তোমরা সব কমন কিন্তু পেয়ে যাবে। নেক্সট যে প্রশ্নটা আমাদের আলোচনা করতেই হয়, বাংলা গদ্য সাহিত্যে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটাও কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা মাথায় রাখবে। নেক্সট যে প্রশ্নটা পড়তেই হয় সেটা হলো প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান সম্পর্কে লেখো। বা ধরো এমনও আসতে পারে যে প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটাও কিন্তু এবছরের জন্য। নেক্সট, প্রবন্ধ সাহিত্যে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান। আমরা প্রায় ছোট থেকে সকলেই পড়েছি যে প্রবন্ধ সাহিত্যে যে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান, যে ফোর্ট উইলিয়াম কলেজটি এটা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন লর্ড ওয়েলেসলি 1800 সালে। তা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও। আমরা অনেক ক্ষেত্রে এটাও দেখেছি যে 1796 আছে, সবে শুরু হয়েছিল ফোর্ট উইলিয়াম কলেজের, তবে এটা নিয়ে একটা ডিবেট রয়েছে। নেক্সট যে প্রশ্নটা আলোচনা করতেই হয়, বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রশ্নটাও, এই প্রশ্নটাও তোমরা খুব ভালো করে পড়বে, ধরে না এই প্রশ্নটা এসছেই পরীক্ষায় এবছরের জন্য। নেক্সট, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক সম্পর্কে লেখো। এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই পড়বে। নেক্সট, প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সম্পর্কে লেখো। এই প্রশ্নটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, আমি কিন্তু তোমাদের কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছি, কারণ আমি সকলের মতো তোমাদেরকে 30টা বা 25টা বা 40টা প্রশ্ন দিয়ে বিভ্রান্ত করি না। তার জন্য শুধুমাত্র যে প্রশ্নগুলো পরীক্ষায় আসবে শুধুমাত্র সেই প্রশ্নগুলোই তোমাদের আমি সাজেশন আকারে দিচ্ছি। এবং তোমরা অনেকেই বলেছিলে যে দাদা ফাইনাল সাজেশনটা কবে দেবে, একটুখানি ফাইনাল সাজেশনটা যদি দিতে আমি খুব উপকৃত হতাম, এরকম ভাবে অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছো। তাই আমি তাদের কথা মাথায় রেখে এবং সবাই যাতে খুব স্বল্প সংখ্যক প্রশ্ন পড়ে খুব ভালো একটা নাম্বার নিয়ে পাস করতে পারো, এজন্য তোমাদের ভবিষ্যতের কথা ভেবেই কিন্তু আমি এই সাজেশনটা দিচ্ছি। নেক্সট যে প্রশ্নটা পড়তেই হবে তোমাদের, কাব্য সাহিত্যে মধুসূদন দত্তের অবদান সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, নাট্য সাহিত্যে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো। নেক্সট, নাট্য সাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা করো। এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু তোমরা একটা প্রশ্ন পাবেই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই দুটোই। নেক্সট, সমাচার দর্পণ যে পত্রিকা রয়েছে এই পত্রিকার গুরুত্ব আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো সাহিত্যের ক্ষেত্রে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, ছোট গল্প ও উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা খুব ভালো করে পড়বে।
নেক্সট, ছোট গল্প ও উপন্যাসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট, এজন্যই কিন্তু আমি তোমাদেরকে দিচ্ছি। নেক্সট, ছোট গল্পে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। নেক্সট, বাংলা কাব্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। নেক্সট, বাংলা উপন্যাস ও সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। কল্লোল পত্রিকার গুরুত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, নাট্য জগতে মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটাও। নেক্সট, ছোট গল্পে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। নেক্সট, রাজশেখর বসু, যার ছদ্মনাম ছিল পরশুরাম, তার এই বাংলা সাহিত্যে তার যে অবদান সেটা কিন্তু আলোচনা করতে হবে। তা আমি কিন্তু খুব বেশি প্রশ্ন তোমাদের আলোচনা করিনি, আমি 20-21টা প্রশ্ন মাত্র আলোচনা করেছি। আশা করি এই প্রশ্নগুলো তোমরা যদি পড়ো, অধিকাংশ সকল প্রশ্ন কিন্তু তোমরা এখান থেকেই পেয়ে যাবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আর আরেকটা কথাও তোমাদেরকে বলে দিই, যে তোমাদের যদি মনে হয় যে আমরা এত স্বল্প সময়ে কোনো কিছু কমপ্লিট করতে পারছি না, আমাদের পিডিএফটা দরকার, তাহলে অবশ্যই তোমরা ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং হাতে তৈরি সম্পূর্ণ নির্ভুলভাবে শর্ট প্রশ্ন সহ তোমরা কিন্তু পিডিএফটা সংগ্রহ করতে পারো। এ প্রসঙ্গে আরেকটা কথাও বলি, যে তোমাদের আরো কি ধরনের ভিডিও চাই এবং মেজর মাইনরে যদি ইতিহাস সংক্রান্ত কোনো রকম কোনো অসুবিধা হয়, কোনো প্রশ্ন তোমাদের দরকার হয়, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করে আমাদেরকে জানাতে পারো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে একটি লাইক করে দিও, ভুল ত্রুটি মার্জনীয় করে দিও যদি কিছু ভুল হয়ে থাকে। আর তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো এবং একটি লাইক দিও, এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধবদের মাঝেও শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।